বন্ধুরা, আজকে আমি বানাবো মাংস বানানোর জন্য আলুগুলোকে কেটে নিচ্ছিলাম, পেঁয়াজগুলো কেটে রেডি করে নিচ্ছিলাম। আর মাংসের পিসগুলো বড় বড় ছিল, সেগুলোকে কেটে একটু ছোট ছোট করে নিচ্ছিলাম। আর আমার দাদা বৌদি আমাকে বলে, তোর হাতের রান্না খুব ভালো, তাই তুই রান্না কর, যা কিছু হোক আমাকেই রাঁধতে দেয়। আর সেগুলোকে তারপর মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এদিকে আমার তেল গরম হয়ে গিয়েছিলো, তেলে আলুটা ভেজে তুলে নিয়েছিলাম। তুলে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পরে ভেজে নিয়েছিলাম পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে গিয়েছিলো, ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটোটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছিলো, তারপর দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, নুন, হলদি, জিরে পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে বেটে রাখা আদা রসুন দিয়ে দিয়েছিলাম। দিয়ে নাড়াচাড়া করে যখন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়ে দিয়েছিলাম, তখন মাংসগুলোকে দিয়ে দিয়েছিলাম। মাংসগুলোকে দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখো মাংসটা ভাজা ভাজা করে নিচ্ছি, মাংস দিয়ে যখন দেখছি অনেকটা জল বেরিয়েছে, জল বেরোনোর পরে এরকমভাবে কষাতে কষাতে আলু দিয়ে দিয়েছিলাম। আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে মাংসটা দিয়ে, তারপরে জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়ার পরে দেখো অলমোস্ট হয়ে এসেছে, জল দিয়ে তো এরকম ফুটে উঠেছে। তারপরে আমার মাংস হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা গোটা রসুন, আর উপর থেকে একটু ধনে কুচি ছড়িয়ে দিয়েছিলাম। তারপর দেখো আমার থালে নিয়ে নিয়েছিলাম মাংস, পেঁয়াজ, শসা আর গোটা রসুনটা। কেমন